মালদার বামুনগোলা ব্লকের গুয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামে ঢোকার দুদিকের মেন রাস্তা খারাপ, এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামে ঢোকা মাত্র দুদিকে দুটো রাস্তা রয়েছে, যার ফলে মেন রাস্তায় দুই দিকেই বেহাল অবস্থা। রোগী থেকে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হয়। গ্রামে ঢোকে না কোনো গাড়ি, দিদিকে বলতে ফোন করেও কোনো কাজ হয়নি। স্থানীয় নেতানেত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এ বিষয়ে বিজেপির মালদা জেলা সহসভাপতি বীণা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন, পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে, রাস্তা কোথায়? এই তৃণমূল সরকার ভাওতাবাজির সরকার, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ হয় না। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বলেন, রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। বর্ষার জন্যই রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে। বিজেপি শুধু গলাবাজি করতে পারে, কাজ করে দেখাক। এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে, তার দেখা নেই। রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসাবে, ওই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বামুনগোলা এলাকা জুড়ে। কত কষ্ট হচ্ছে, এই জায়গা যদি না ঠিক করে আমরা ভোট বয়কট করব। এই রাস্তা চাই আমরা। রাস্তা কি অবস্থা রয়েছে? রাস্তা কি অবস্থা হচ্ছে দেখো, রাস্তা তো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে। রাস্তায় একদম হাঁটা যাচ্ছে না, গাড়ি ঘোড়া তো যাচ্ছেই না, হাঁটে হাঁটে যেতে হচ্ছে স্কুলে। কত কষ্ট। প্রশাসনকে আমরা জগদল জিপি গোয়াবাড়ি গ্রামবাসী বলছি, রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। আমাদের এত অসুবিধা, দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে। এদিকে সামনে দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে। আমরা স্থানীয় প্রধান, পঞ্চায়েত, এমনকি দিদিকেও জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। মানে আস্থা দিচ্ছে, আস্থা রাখো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাস্তা নাই, ভোট নাই, ঠিক আছে, আমরা 26-এ ভোট বয়কট করবো। এটা মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা আছে, যেটা আমাদের পাড়া রাস্তাটা, ঠিক আছে। এটা কি মেন রাস্তা? এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম, মানে পাড়ার মেন রাস্তা এটাই। এখানে ছাত্রছাত্রী, রুগী টুগি নিয়ে খুব অসুবিধা। যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার, মানে এমার্জেন্সি হয়ে যায়, তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর। সেটা আমরা পুরো গ্রামবাসী পুরো অসুবিধাতে পড়ে আছি। আমরা বামুনগোলা ব্লক হবিবপুর বিধানসভা দীর্ঘদিন থেকে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি। গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আমরা পেয়েছি। পাওয়ার পর এই যে বামুনগোলা ব্লকে দীর্ঘদিন থেকে বঞ্চিত জায়গা, আগের বিগত দিনের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং এমপি এমএলএরা কাজ করেননি। বিগত দিনে আমাদের সাংসদ ছিলেন মৌসুম নূর, উত্তর মালদার এমপি। উনি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে বেশ কিছু রাস্তা করেছেন, কিন্তু এই বিগত 11 বছরে এমপি আমাদের এখানে সম্মানীয় খগেন মুর্মু মহাশয় ছোট ছোট 2-1টা লাইট ছাড়া উনি একটা রাস্তাঘাট করেননি। ঠিক সেরকমই এমএলএও আমাদের জুয়েল মুর্মু, এর আগে খগেনবাবু ছিলেন, ইনারা কোনো রকম কাজকর্ম করেননি। কি বলবো, আর বাংলার সরকার যেভাবে চালাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রহসন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সব কিছু থাকার পরেও এখন দিদির নতুন আর একটা প্রকল্প শুরু করেছে, পাড়ায় সমাধান। তাহলে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত করে লাভ কি? এত মানুষকে পঞ্চায়েত ইলেকশনের সময় খুন করা হলো কেন? কি দরকার আছে? তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে, দিদি সব কিছু একাই করছে। দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত ভুজরুকি চাল চালাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি করবে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা বুথে। শুধু আজকে গুয়াবাড়ি রাস্তা বলে না, আপনি নালাগোলা ফরিদপুর থেকে শুরু করে রাস্তা শুরু করুন, জিএমপুর দেখুন, সব জায়গাতে দেখুন, পাকুয়াতে কোথাও রাস্তা একটাও ভালো নেই। এত মানুষ কাদাতে এখনও চলাফেরা করছে। বামুনগোলা থেকে মদিপুর হসপিটাল যেতে, বামুনগোলাতে একটা স্কুল, বাচ্চারা যেতে, এবং প্রত্যেক জায়গাতে এরকম 1 হাঁটুর উপরে কাদা,
প্রত্যেকটা রাস্তাতে মানে মানুষের চলার খুবই অসুবিধা। দিদি শুধুমাত্র প্রহসন চালাচ্ছে, শুধুমাত্র বুজরুকি চালাচ্ছে এই 26-এর নির্বাচনের জন্য, এই পাড়ায় সমাধান করে লোককে এখন দেখাতে চাচ্ছে যে আমি এই কাজ করছি, কিন্তু কিচ্ছু না, এগুলো কিচ্ছু হবে না। যদিও একটা রাস্তা করতো তাহলে বোঝা যেত না রাস্তা করছে, এগুলো কিচ্ছু না। এখন শুধু দেখাচ্ছে পথশ্রীতে উদ্বোধন করছে, হেন করছে, তাহলে কিন্তু কিছুই হবে না। মালদা টুডে।